হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকেও আমি মটন বানাবো। তো এইখানে আমি বয়েল করা মটন নিয়ে নিয়েছি। কালকে রাত্রে এটাকে আমি হলদি আর লবণ দিয়ে বয়েল করে রেখেছিলাম। তো এটা বানানোর জন্য এইখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ মটনটা বয়েল, এটাকে ফ্রাই করতে হবে, তো তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। চলো, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এইখানে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, ওইটাকেও বীজ দিয়ে কাট করে দিয়ে দেবো। আর তেজপাতা আর জিরাটাকে ভালো করে ভাজতে হবে। মশলাগুলো যত ভালো ভাজা হয় রেসিপিটা অতই ভালো হয়। তো এগুলো ভালো করে ভেজে নেবো। এখন এইখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, আলু 3টেকে কাট করে নিয়েছি। আর এই আলু 3টেকে ভালো করে ভাজতে হবে। তো এই দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট, এটা আমি বানাইনি, এটা আমি কাদ্দুকস করে নিয়েছি। একটা গোটা রসুনের কাদ্দুকস আর একটু আদা নিয়ে নিয়েছি, আর একটা গোটা রসুন আমি ছিলে রেখে দিয়েছি। আমি কি করব, তো চলো এই দেখো এইগুলো ভালো করে আলুর সঙ্গে আমি ভেজে নিলাম। এর মধ্যেই আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওইটাকে পাতলা পাতলা করে কাট করে নিয়েছি। তো এইটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেবো। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, তো এইগুলো কাট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটাকে ভালো করে ভাজতে হবে। আর এর সঙ্গে আমি একটু লবণ দিয়ে দিলাম, আমার স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দেবো। আর লবণ দিলে পরে কি হয়, যে আমার যে টমেটো পেঁয়াজটা আছে ওটা ভালো করে নরম হয়ে যায়, সেজন্য লবণটা প্রথমেই দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি কিছু শুকনো গুঁড়ো লঙ্কা নিয়ে নেবো। এখানে আমি 1 চামচ জিরা পাউডার নিয়ে নিলাম, 2 চামচ মটন মশলা নিয়ে নিলাম। আর এইখানে আমি 2 চামচ রেড চিলি পাউডার আর অল্প একটু হলদি নিলাম। আর এইখানে আমি দেখো রসুনটা বললাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দিলে পরে টেস্টটা ভালোই লাগে। তো এখন এর মধ্যে আমি একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। আর সবগুলোর একসঙ্গে ভালোভাবে দেখো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো। আর জলের সঙ্গে ভালোভাবে এটাকে মিক্স করে নেবো। আর এইটাকে এখন আমি একটু ঢাকবো 3 থেকে 4 মিনিট। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর 3 থেকে 4 মিনিট পরে এটাকে আবার ঢাকনা তুলে তোমাদের দেখাই। চলো, 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নিলাম। এখন দেখো এটা ঢাকনাটা আমি তুলে দিলাম। তো দেখো আমার জল যেটা ছিল এটা শুকিয়ে গেছে, আর কিছুটা তেল উপর থেকে আসছে। তো আমি এইখানেই যে মাটনটা ছিল ওইটা দিয়ে দিলাম। আর মাটনের সঙ্গে এটা আমি ভালো করে কষিয়ে নেবো। মশলা মাটন যত কষানো ভালো হবে, টেস্টটাও ততই ভালো হয়। তো ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে টেস্টটা অসাধারণ হয়। তো চলো এই দেখো আমি কষিয়ে নিলাম। আর এই মাটনটা দেখো মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, এর মতলব এইটা কষানো হয়ে গেছে। তো এইখানে আমি এখন জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দেবো এইখানে, কারণ এই মাটনটা আমি কালকে বয়ল করে রেখে দিয়েছিলাম, ওই জন্য বেশি জল দিতে লাগবে না। তো আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্স করে নেবো জলের সঙ্গে মাটনটাকে। আর এটাকে আমি ঢাকনা দিয়ে কমসে কম 15 থেকে 20 মিনিট এটাকে আমি পাকাবো, রান্না করব। তো এই দেখো 15 থেকে 20 মিনিট পরে দেখো আমার যে স্যুপটা আছে আর একটু কম করব। আর এর মধ্যে আমি যে কাস্তুরি মেথিটা দিয়েছিলাম সে গন্ধটা অনেক সুন্দর আসতেছে। তো আর এইখানে দেখো এইটার স্যুপটা আর একটু কম হলেই আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার স্যুপটা কম হয়ে গেছে, তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এইটাকে আমি আর 2 থেকে 3 মিনিট ধিমি আঁচে ভালো করে রান্না করে নেবো। রান্না করে 2 থেকে 3 মিনিট পরে তোমাদের দেখাই এইটার কিরকম হয়েছে। তো চলো এই দেখো আমার এইটা কি সুন্দর রান্না হয়ে গেছে। আলুটাও ভালো করে নরম হয়ে গেছে। আর তোমরা দেখো কি সুন্দর কালার আসছে। তো এটা দেখতেও যতটা সুন্দর সুন্দর, খেতেও ততটা সুন্দর। তো যে আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক তো অবশ্যই করো। আর কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো। আর দেখো মাংসটা আমি একবার চেক করে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর সফট হয়ে গেছে। তো চলো আবার ঘুরে ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।